হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েব লার্নার্স পয়েন্টের পক্ষ থেকে আপনার সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম দিয়ে একটি প্রফেশনাল নিউজ পোর্টাল সাইট বানাতে পারেন এবং বাংলাতে। এখন আজকে আমরা দেখব যে 3 নম্বর পার্টটি কীভাবে তৈরি করতে হয়। 3 নম্বর পার্টটিতে আমরা দ্বিতীয় যে পার্টটি আসছিল সেটাতে আমরা দেখিয়েছিলাম কিভাবে একটা ইন্ডেক্স পেজ বা হোম পেজটাকে সম্পূর্ণভাবে কাস্টমাইজেশন করতে হয়। তার মানে আমরা এই যে হোম পেজটা দেখাইছিলাম গত টিউটোরিয়ালে, যে এই হোম পেজটাকে কীভাবে একটা প্রফেশনাল নিউজ পোর্টাল সাইটের হোম পেজকে কীভাবে ডিজাইন করতে হয়, কীভাবে সম্পূর্ণ নিজের মতো করে কাস্টমাইজেশন করতে হয় ক্যাটাগরি ধরে। আজকে আমরা দেখাবো বাকি যে পেজগুলো, এগুলোর ডিজাইন কীভাবে চেঞ্জ করবো, হোম পেজের এই ডিজাইনগুলো আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, এবং কি সিঙ্গেল পোস্ট আছে এই পোস্টের ডিজাইনগুলো কীভাবে চেঞ্জ করতে পারি, অথবা আমাদের আর্কাইভ যে পোস্টগুলো আছে, আমরা গত বছরের পোস্ট অথবা গত মাসের পোস্ট অথবা গত সপ্তাহের পোস্টগুলো যখন আমরা ক্লিক করবো তখন সেটা কোন স্ট্রাকচারে দেখাবে, এই জিনিসগুলো। এবং ক্যাটাগরি, যখন আমরা ক্যাটাগরিতে ক্লিক করবো, যখন এই ক্যাটাগরিতে ক্লিক করার পরে ক্যাটাগরির পোস্টগুলো এভাবে দেখাচ্ছে, আমরা এটা চাইলে অন্যভাবে স্টাইলে রাখতে পারবো, এগুলো কীভাবে চেঞ্জ করতে পারি এগুলো আমরা দেখাবো। এবং কি আমাদের যে থিম অপশনটা আছে, এখান থেকে আমরা জাস্ট শুধু জেনারেল থেকে ফুটার পর্যন্ত এই 5টা-6টা পোর্শন নিয়ে কাজ করছিলাম। বাকি যেগুলো আছে কিভাবে আমরা পেজগুলো ট্রান্সলেট করতে পারি, স্টাইলিং কীভাবে করতে পারি, ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করতে পারি, বাকি যে প্রত্যেকটা অপশন বা প্রত্যেকটা মেনু আজকে আমরা দেখবো যে কীভাবে বাকিগুলা কাজ হয় বা কীভাবে কাজ করতে হবে, কীভাবে কাস্টমাইজেশন করতে হয়। এই জিনিসগুলো আজকে আমরা ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো চলুন দেরি না করে আমরা সামনের দিকে আগাই। এখন আমরা দেখব যে এই যে হোম পেজটার কিছু টেমপ্লেট আমরা দেখবো বা ডিজাইন আমরা দেখবো, হোম পেজটাকে আরও কীভাবে অ্যাট্রাকটিভ বা আরও প্রফেশনাল কীভাবে তৈরি করা যায়। এখন সেটা করার জন্য আমাদের সর্বপ্রথম থিম অপশনে যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে এই ব্লকটাতে ক্লিক করবেন। দেখেন এখানে ব্লকটাতে ক্লিক করার পরে আমাদের দুইটা স্টাইল দেখাচ্ছে। সর্বপ্রথম একটাতে দেখেন কিভাবে দেওয়া আছে, এটা আমরা সিলেক্ট করে রাখছি, করাতে আমাদের এভাবে শো করছে। এখন যদি আপনি চান প্রত্যেকটা ব্লকে একটা বর্ডার শো করবে এবং একটা শ্যাডো শো করবে, সেটাও করতে পারেন। সেটা করার জন্য আমাদেরকে এই যে এই বর্ডার বাটনটাতে ক্লিক করার পরে সেভ এজে দিলে, দেখেন সেভ এজে দেওয়ার পরে আমরা এখন দেখে আসি কীভাবে কীরকম দেখা যায়। দেখেন প্রত্যেকটা ব্লকে একটা বর্ডার পড়ে গেছে। এখন যদি আপনারা চান যে প্রত্যেকটা ব্লকে আপনারা বর্ডার রাখবেন, তখন আপনারা এটা সিলেক্ট করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমরা এটা রেখে দিলাম। তারপরে দেখি তারপরে কি আছে। তারপরে এখান থেকে এই যে প্রত্যেকটা ব্লকে যে টাইটেলগুলো আছে, টাইটেলগুলো দেখেন এই যে একটা স্টাইল, এই স্টাইলটা যদি আপনি চান যে স্টাইলটা আমরা চেঞ্জ করবো, সেখানে এটা সম্ভব। অনেক স্টাইল এখানে দেওয়া আছে, আপনারা আপনার মন মতো স্টাইল এখান থেকে বেছে নেবেন। যেমন এটা আমরা সিলেক্ট করে রাখছি, আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন, এটা সিলেক্ট করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এটা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এটা সিলেক্ট করলাম অথবা এটা সিলেক্ট করলাম, করার পর সেভ এজ দিলাম। দেওয়ার পর আমরা দেখে আসি এখন কিভাবে দেখাচ্ছে। দেখেন এখন কিন্তু টাইটেলটা একটু চেঞ্জ হয়ে গেছে, মানে টাইটেল স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেছে, আগের মতন দেখাচ্ছে না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা করে নেবেন। তারপরে কি আছে, তারপরে এখান থেকে যখন ব্লকে যাবেন তখন পোস্টের, যখন যদি আপনারা এখানে এই যে পোস্টগুলোতে যদি চান যে এই পোস্টটা কী করছে, কার দ্বারা এই পোস্টটা তৈরি করা হয়েছে, এগুলো এখানে শো করাতে, তখন আপনারা এগুলো এখান থেকে যখন এগুলো এনেবল করে দিবেন তখন এগুলো কিন্তু ওই জায়গায় দেখাবে। যেমন আমি একটু রিলোড দিয়ে দেখাচ্ছি। এখানে ডিটেলসে গেলে আপনার পোস্টগুলো কী করছে, এই পোস্ট মেটাগুলো এখানে শো করবে। আপনারা এগুলো একটু দেখে নেবেন। আমি এখানে এটা ডিসেবল করে দিলাম। এখান থেকে এই যে ডিসেবল নিউজ ভিউজ নাম্বার অফ মেটা, এখান থেকে কতটা ভিউ করছে পোস্টগুলো যদি আমরা এখান থেকে দেখাতে চান, চলে এগুলো এনেবল করে দিবেন। তারপর আমরা পরবর্তী অপশনে গেলাম। এখানে আর্কাইভ, আমরা যখন পোস্ট গত সপ্তাহের বা গত মাসের পোস্টগুলো যখন দেখতে চাই, তখন এই পোস্টগুলো ক্লিক করলে, যেমন আমি 3 তারিখ, গত মাসের 3 তারিখের পোস্টগুলো দেখতে চাই, যখন আমি 3 তারিখে ক্লিক করলাম, তখন ক্লিক করার পরে আমাদের পোস্টগুলো কীভাবে শো করবে সেটা হচ্ছে এখান থেকে আমরা স্টাইলগুলো বলে দিতে পারি। যে আমাদের দেখেন এই যে একটা ডিফল্ট স্টাইল, ক্লাসিক স্টাইল এখানে সিলেক্ট করা আছে। আমরা যদি বলি যে প্রথম একটা বড় একটা থাম্বনেল দেখাবে, তারপর নিচে লেখাগুলো শো করবে, এটাও আমরা বলে দিতে পারি। এটা আপনাদের মন মতো, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে শো করবেন। আমি এটাই রেখে দিচ্ছি। আমি জাস্ট দেখাচ্ছি যে আপনারা কোথায় থেকে কীভাবে কী করতে পারবেন। এবং কি ক্যাটাগরি, ধরেন আমি এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, ধরুন আমি বিনোদন বা বলিউড, এই যে এখান থেকে একটা হলিউডটা ক্লিক করলাম, করার পরে এই যে হলিউডের দেখেন প্রত্যেকটা পোস্ট এখানে একটার পর একটা শো করতেছে। আমি যদি চাই এটা
স্টাইলটা চেঞ্জ করতে। এখন এটা আমরা কিভাবে করব? এই যে এখানে গেলেন, এই যে ক্যাটাগরি পেজে যাওয়ার পরে এখান থেকে ক্লাসিকটা সিলেক্ট করা আছে, দেখি একটার পর একটা শো করতেছে। আপনারা যদি চান যে না এটা এভাবে শো করবে, এটা এভাবে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই স্টাইলে টাইমলাইন স্টাইলে যাতে এটাকে দেখানো হয়। এবং আপনারা বলে দিতে পারবেন যে টাইটেল লেন্থ কত থাকবে। এখান থেকে প্রেজেন্টেশনও দিতে পারেন আপনারা ইচ্ছে করলে। এখান থেকে আমি স্টাইলে রাখলাম, রাখার পরে সেভ এজ দিলাম। দেওয়ার পরে দেখি আমরা ক্যাটাগরিতে এখন কীভাবে শো করছি। দেখেন এখন কিন্তু আমাদের টাইমলাইন আকারে শো করছে যে জুলাই 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 মাসে যেগুলো পোস্টগুলো করা হয়েছে এই পোস্টগুলো এভাবে দেখাচ্ছে। এখানে মাস জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এভাবে অনুযায়ী কিন্তু টাইমলাইন আকারে কিন্তু আপনার পোস্টগুলো এখানে শো করবে। আপনার ইচ্ছা মতো আপনার ডিজাইনটা করে নিয়েন, আমি জাস্ট দেখাচ্ছি। তারপরে হচ্ছে ট্যাগ পেজ। আপনারা যখন ট্যাগে ক্লিক করবেন, যেমন আমরা এখানে একটা ট্যাগে ক্লিক করলাম, আমরা এখানে হোম পেজে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে টাইমলাইন বা ট্রাভেল এই ট্যাগগুলো আমরা ক্লিক করলাম। এই ট্যাগগুলোতে ক্লিক করলে এই ট্যাগগুলোর পোস্টগুলো কীভাবে শো করবে, এই জিনিসগুলো কীভাবে চেঞ্জ করবেন, সেটাও কিন্তু ক্যাটাগরির মতোই আপনারা এখান থেকে মানে স্টাইলটা চেঞ্জ করে নেবেন। আমি এখান থেকে ধরেন আমি স্টাইলটা দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন আমরা দেখে আসি যে ক্যাটাগরিতে ট্যাগে ক্লিক করলে আমাদের পোস্টগুলো কীভাবে শো করবে। দেখেন আমরা যে কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করলে, আমরা যে কোনো একটা ট্যাগে ক্লিক করলে আমাদের পোস্টগুলো এখন এভাবে শো করবে। একটা পোস্ট আসার বিধায় একটা পোস্ট দেখাচ্ছে। হ্যাঁ, এখন আমরা বাকিগুলো দেখি। এরপর অথর পেজ, যখন আর যেই অথরের পোস্টগুলো ক্রিয়েট করছে ওই অথরের বাটনে যদি আমরা ক্লিক করি, তখন ওই অথরের যে পোস্টগুলো করছে এগুলো কিভাবে দেখাবে বা এইগুলো স্টাইলটা কিভাবে হবে, এখান থেকে ওই ক্যাটাগরি বা ট্যাগ অনুযায়ী কিন্তু ট্যাগের মতোই কিন্তু এগুলা স্টাইল আপনারা চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনারা একটু দেখে নিন, আমি দেখাচ্ছি না, এগুলো একই রকম। এখন এটা হোম পেজ গেল, হোম পেজের স্টাইলটা আমরা দেখলাম বা ভিতরে সিঙ্গেল পোস্টের কন্টেন্টগুলো আমরা দেখলাম কীভাবে এগুলো পরিবর্তন করতে পারি। এখন আমরা দেখব একটা সিঙ্গেল পোস্ট, এই পোস্টার দেখেন আমরা হোম পেজে গেলাম, হোম পেজে যাওয়ার পরে আমরা এটাতে ক্লিক করলাম, একটা পোস্টে ক্লিক করলাম। এখানে এই যে একটা সিঙ্গেল পোস্ট, তারা তাদের মতো একটা ডিজাইন দিয়ে দিছে ডেমো ভার্সনে, যেভাবে তাদের মন মতো তাদের ইচ্ছা মতো তারা একটা দিয়ে দিছে। আমরা চাচ্ছি না যে এটা এইভাবে থাকুক, আমরা আমাদের মন মতো চাচ্ছি। এই দিকগুলো আমরা কীভাবে চেঞ্জ করবো? এগুলো চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আমাদেরকে থিম অপশনে যাওয়ার পরে এই সিঙ্গেল পোস্ট অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে বিভিন্ন দেখেন এখানে যে প্রথম লেআউটটা সিলেক্ট করা আছে বিদায় এখানে এই লেআউটটা শো করতেছে। আমরা এই লেআউটটা যাচ্ছি না, আমরা যাচ্ছি যে আরেকটা সুন্দর লেআউট থাকবে। প্রথম আমাদের ইমেজটা শো করবে, তারপর টাইটেল, তারপর কন্টেন্টগুলো, তারপর রাইট পাশে সাইড বার থাকবে। এটা আমরা চাচ্ছি। তখন এটা যদি আমরা চাই তখন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আর্টিকেল থাকবে, এগুলো যেভাবে আছে এগুলো একটু দেখেন কি বলছে। জেনারেল সেটিংয়ে ফিচার ইমেজটা শো করবে, মানে কোন কোন জিনিসগুলো আপনি রাখতে যাচ্ছেন। মেটা ডেসক্রিপশন থাকবে, মেটা ট্যাগ থাকবে, পোস্ট অথর বক্স থাকবে না, আমরা পোস্ট অথর বক্স রাখবো না। এখান থেকে দেখেন এখানে যখন আমরা নিচে গেলাম, নিচে যাওয়ার পরে এই যে পোস্টের যে অথর বক্সটা আছে এই অথর বক্সটা আমরা রাখতে যাচ্ছি না, সেটা আমরা ডিজেবল করে দিলাম। এখানে পোস্ট নেক্সট, প্রিভিয়াস পোস্ট এগুলো রাখতে চাচ্ছি, রাখলাম। তারপরে হ্যাঁ এগুলো, তারপরে আর কি কি থাকবে দেখেন, ক্যাটাগরি ট্যাগ, এই যে অথরটা আমরা উঠিয়ে দিলাম, ডেটটা থাকবে, কমেন্ট থাকবে, ভিউজ থাকবে, এস্টিমেটেড টাইমটা উঠিয়ে দিলাম, তারপর ট্যাগ থাকবে, ক্যাটাগরি এগুলো থাকুক, আমরা এগুলো রেখে দিলাম। আর নিউজ পোর্টালটা আমরা উঠিয়ে দিলাম, নিউজ পোর্টাল আমরা রাখবো না, রিলেটেড পোস্টটা রাখবো। এগুলো আপনারা যা রাখতে চান তা আপনারা রেখে দিবেন। আর ফ্লাই চেক অলসো বাটনটা, এই যে আমরা এখানে যদি একটা পোস্ট, এই যে এই অলসো চেক, এই যে এখান থেকে এটাও চেঞ্জ করতে পারবো। আপনারা এটাও ক্যাটাগরি ধরে কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে আপনারা বলে দিতে পারবেন যে কোন পোস্টগুলো এখানে অলসো চেক বাটনে শো করবে। এখান থেকে কয়টা পোস্ট করবে এটা আমরা বলে দিতে পারেন। এখানে একটা পোস্ট দেওয়া আছে বিধে একটা পোস্ট দেখাচ্ছে, আমরা এখান থেকে যদি বলি 4টা পোস্ট, 4টা এখানে দেখাবে, আমরা 3টা রেখে দিলাম। রেখে দেওয়ার পর আপনারা এখানে ফিল্টারিং করে নেবেন কোন পোস্টগুলো আপনারা দেখাতে চাচ্ছেন। দেন আমি এখান থেকে সেভ দিলাম। দেওয়াতে এখন দেখেন আমরা একটু দেখে আসি। এখন দেখেন আমাদের স্টাইলটা কিন্তু একটু, আচ্ছা স্টাইলটা পরিবর্তন হয় নাই, আমরা দেখে আসি আমরা কোন জায়গায় প্রবলেম। দেখেন এগুলো হয়ে গেছে, আমরা 3টা পোস্ট করতেছি, 3টা পোস্ট করতে চাচ্ছি, 3টা পোস্ট এখানে শো করতেছে। আমরা অথর বক্স উঠিয়ে দিয়েছি, কমেন্ট অপশন আছে, কমেন্ট অপশন রেখে দিয়েছি, রিলেটেড পোস্টও ঠিক আছে, এটাও ঠিক আছে, নেক্সট প্রিভিয়াসও ঠিক আছে। আমাদের শুধু এটা আমরা চাচ্ছি না, এটা এখনো রয়ে গেছে। আমরা দেখি আমাদের হয়তো আরও ডিজাইন আছে। এখন আমরা
তো হওয়ার কথা। আমরা আরেকটু রিলেট দিয়ে আসি। আচ্ছা, আমরা আরেকটা ডিজাইন চুজ করি। আমরা এখান থেকে এই যে প্যারালাক্স এই ডিজাইনটা চুজ করি, দেন সেভ চেঞ্জেস। এটা আসার কথা, আপনারা একটু দেখে নেবেন, আপনাদের অবশ্যই আসবে, হয়তো আমার কাছে একটু প্রবলেম করতেছে। হ্যাঁ, আমরা বাকিগুলো দেখি, এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখানে চেঞ্জ করলে হয়ে যাবে। আমার হচ্ছে না কেন আমি বুঝতেছি না। হ্যাঁ, তারপর বাকিগুলো দেখি, বাকিগুলো কিভাবে করতে পারি। সিঙ্গেল পোস্ট আমরা দেখতে পেলাম। এখানে যে পোস্ট ভিউ আপনারা চাচ্ছেন, এই যে দেখেন এখানে তারা একটা নতুন এক সুন্দর একটা ডিজাইন করছে। আপনারা যখন মিনিমাম পোস্ট নাম্বার যখন ভিউজ যখন যখন থাকবে 500-র উপরে যখন ভিউ থাকবে, তখন এরকম কালারে দেখাবে। যেমন এই যে দেখেন কালারটা, এখানে যে ভিউটা আছে এটা 500-র উপরে থাকার বিধে এটা এরকম কালার দেখাচ্ছে। আপনারা যদি চান গ্রিন দেখাবে, 500-র উপরে যখন ভিউ থাকবে গ্রিন দেখাবে। এটাই আপনার ইচ্ছা মতো এখানে কালারটা চেঞ্জ করে দিবেন। তার এখানে 3টা কীভাবে লিমিটেশন দেওয়ার পরে তারপরে কালারটা বলে দিয়েছে, আপনার ইচ্ছা মতো আপনারা বলে দিয়েন। তারপরে বাকিগুলো দেখি। শেয়ার বাটন, এই যে দেখেন এখানে যে শেয়ার বাটনগুলো আছে, এই যে শেয়ার বাটন আমরা চাচ্ছি যে উপরে শেয়ার বাটনগুলো থাকবে না, শুধু নিচে শেয়ার বাটনটা থাকবে। নিচে শেয়ার বাটনটা থাকবে, আমরা উপরটা উঠে দিয়ে দেবো। এটাও আমরা করতে পারবো। একটু দেখেন স্টাইল, এখান থেকে কোন শেয়ার বাটন স্টাইলটা আমরা এটা সিলেক্ট করলাম। করার পরে আমরা এখানে বলে দিব যে না, আমরা সেন্টারে রাখতে যাচ্ছি না। এখানে এটা দেখেন, এটা সেন্টার অবস্থায় আমরা চাচ্ছি যে এটা লেফট থেকে শুরু করে যতগুলো আছে আস্তে আস্তে রাইটের দিকে যাবে, এটা সেন্টারে থাকবে না। আমরা সেন্টার বাটনটাকে ডিসেবল করে দিলাম। করে দেওয়ার পরে তারপর বাকিগুলো দেখি। বাকি স্টাইলগুলো এখান থেকে আপনারা কোনটা রাখতে যাচ্ছেন। আমরা টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, রেডিট এগুলো আমরা উঠিয়ে দিলাম, এগুলো আমাদের লাগবে না, এগুলো আমরা চাচ্ছি না শেয়ার বাটন দিতে। তারপরে নিচে ভ্যালু মানে নিচের যে সোশ্যাল মিডিয়াটা আপনারা যদি চান টপের এই পুরোটা উঠিয়ে দিতে, আপনারা এটা এই যে অ্যাবভ পোস্ট শেয়ার বাটন, এই এই বাটনটাকে আপনারা যখন ডিসেবল করে দিবেন, তখন সম্পূর্ণভাবে এই উপরে যে শেয়ার বাটনের লিঙ্কগুলো আসতেছে এগুলো আর শো করবে না, এগুলো ডিসেবল হয়ে যাবে। তখন আমরা চাচ্ছি যে এটা থাকুক, এটা উপরে থাকুক, নিচেরটা আমরা উঠিয়ে দেবো। নিচেরটা উঠানোর জন্য আমরা কি করতে হবে, উপরটা অ্যাবভটা থাকুক, আমরা নিচেরটা উঠিয়ে দেবো। নিচেরটা আমাদের এটা ডিসেবল করে দেবো, তখন আমাদের আর নিচেরটা শো করবে না। এখন সেভ চেঞ্জেস দিলাম। তো চলুন আমরা দেখে আসি যে নিচেরটা চলে গেছে কিনা। হ্যাঁ, উপরেরটা ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, আর নিচেরটা এখন আমাদের আর শো করতেছে না। এই যে নিচেরটা শো করতেছে না, তো আমাদের এটা হয়ে গেল। এটা আপনারা সোশ্যাল মিডিয়াগুলো এখান থেকে বলে দিতে পারবেন। এখানে সাইড বার কীভাবে থাকবে, ডিজাইনগুলো কীভাবে থাকবে, এটা আপনারা দেখে নিন একটু। আর অ্যাডভার্টাইজমেন্ট দেখেন, এখানে আমরা যখন হোম পেজে যাব, এই যে হোম পেজের উপরে কিন্তু একটা ব্যানার আছে। এইটা ব্যানার না, এটা সাধারণত অ্যাডভার্টাইজমেন্ট, মানে একটা অ্যাড। আমরা যখন কোনো একটা গুগলের অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাই, তখন আমাদের বিভিন্ন অ্যাড গুগল প্রোভাইড করি। এই অ্যাডগুলো আমরা কোথায় দেবো বা কীভাবে দেবো, এগুলো কিন্তু এই যে এখানে থিম অপশনে যে অ্যাডভার্টাইজমেন্ট থেকে যে সবগুলা কাস্টমাইজেশন করতে পারবেন বা বসাইতে পারবেন। যেমন দেখেন এখানে আমরা যে অ্যাড ইমেজ, এই যে এখানে যে ইমেজটা শো করতেছে এটা কিন্তু এখানের ইমেজ, এই যে হেডার ইমেজটা, এখান থেকে আমরা সবগুলো অ্যাড বসাতে পারবো এবং কি এখান থেকে পরিবর্তন করতে পারবো অ্যাডভার্টাইজমেন্ট অপশন থেকে। এগুলো আপনারা দেখে নিয়ে দেখেন, এই শুধু আমরা হেডারে অ্যাডটাই এনেবল করা আছে এবং একটা ব্যানার দেওয়া আছে বিধে এটা শো করতেছে। আর বাকি আমরা কোনো কিছু এনেবল করি নাই, বাকি সব জায়গাতেই আমরা অ্যাড ইউজ করতে পারবো। এগুলো আপনারা দেখে নিন যে কোন জায়গায় কীভাবে অ্যাডগুলো বসাতে হয়। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আমরা কিন্তু এই পেজটার বা এই ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে করতে পারবেন। তারপর আপনারা যদি কাস্টম কিছু স্টাইল তৈরি করতে চান, যেমন এখান থেকে দেখেন কালার কম্বিনেশন কিভাবে থাকবে, আমরা এখান থেকে তারা এই যে এটার কালার, এগুলার কালার, এই যে এই কালারগুলো কিভাবে রাখতে চাচ্ছেন, কোন কালার রাখতে চাচ্ছেন, এগুলো আপনার নিজের মতো করে আপনারা কালার বলে দিতে। এই দেখেন এই হোভার করলে এখানে রেড হয়ে যাচ্ছে, আপনারা এটাও চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। এখানে যে এই যে স্টাইলিং থেকে সব কিছু একদম এ টু জেড, এই থিমটার এ টু জেড কালার কম্বিনেশন এখান থেকে চেঞ্জ করতে পারবেন। কোথায় থেকে? স্টাইল থেকে। তারপরে আপনাদের টাইটেলগুলো কীভাবে রাখতে যাচ্ছেন, টাইটেলগুলো কীরকম আকার শো করবে, এগুলো আপনারা এই টাইপোগ্রাফি থেকে শো করতে পারবেন। এখন আসেন আসল যেই অপশনটা, ট্রান্সলেশন। আমরা এখানে দেখেন এগুলো আমাদের ডেমো পোস্ট বিদে এগুলো ইংরেজি শো করতেছে, কিন্তু আমরা যেহেতু একটা বাংলা ওয়েবসাইট তৈরি করবো, এগুলো তো আমাদের বাংলাতে থাকবে, এগুলো বাংলাতে পোস্ট করব, বাংলাতে হয়ে যাবে, এটা সমস্যা না। কিন্তু
আমরা এই জিনিসগুলো কোথায় থেকে, আমি বলেছিলাম এগুলো পরে দেখাবো, এই যে রিসেন্ট পপুলার এই জিনিসগুলো আমরা কোথায় থেকে আমরা লেখাটা চেঞ্জ করবো, বাংলা বাংলা করবো, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করবো। সেটা হচ্ছে এই এখান থেকে থিম অপশনে যে ট্রান্সলেটে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন এখানে প্রত্যেকটা এই যে শেয়ারের জায়গায় যদি আপনারা যদি বাংলাতে শেয়ার লিখে দেন, তাহলে শেয়ার যে জায়গাতে লেখা আছে সে জায়গাতে শুধু বাংলাতে শেয়ার শো করবে। মানে এগুলো দেখেন হোমের জায়গায় যদি আমি এখানে প্রচ্ছদ দিয়ে দিই, এখানে আমাদের হোম যত জায়গায় আছে সে জায়গাতে কি শো করবে, প্রচ্ছদ শো করবে, পেজ শো করবে, অল। এখান থেকে আমাদের কি আছে, আমরা এটা আমাদের এই যে হোম পেজে এই দুটা, একটা রিসেন্ট একটা পপুলার, এগুলো আমরা একটু চেঞ্জ করে আসি। চলুন ট্রান্সলেট করে আসি। এখান থেকে রিসেন্টটা কোথায় আমরা একটু খুঁজে বের করি। এই যে পপুলার জায়গাতে আমরা বসাবো জনপ্রিয় নিউজ। এখানে আমরা পপুলার জায়গায় জনপ্রিয় বসাই দিলাম, নিউজটা কেটে দিলাম। আর রিসেন্টের জায়গাতে আমরা বসাবো সাম্প্রতিক। হ্যাঁ, চলুন আমরা দেখে আসি আমাদের ট্রান্সলেটটা কমপ্লিট হয়েছে কিনা। দেখেন সাম্প্রতিক জনপ্রিয়, তার মানে আমরা বুঝতে পারলাম যে এই ট্রান্সলেট অপশনে যাওয়ার পরে আমরা যেটাকেই চেঞ্জ করতে চাচ্ছি সেটা ইংলিশ থেকে বাংলাতে কনভার্ট করে দিলেই কিন্তু এখানে সম্পূর্ণভাবে বাংলাতে দেখাচ্ছে। সুতরাং এগুলো আমরা করতে পারবো আশা করি সবাই। এই যে অলের জায়গায় যখন আমরা সবগুলো লিখে দেবো তখন অলের জায়গায় সবগুলো শো করবে। এখন বাকিগুলো দেখি, এখান থেকে প্রত্যেকটা আপনারা পড়ে পড়ে এগুলো ট্রান্সলেট করে নেবেন, আমি আর দেখাচ্ছি না। এখন সোশ্যাল নেটওয়ার্কিংও দেখালাম, এখানে সোশ্যাল নেটওয়ার্কিংগুলো দেখাই নাই, সরি। এখানে দেখেন এই যে উপরে যে সোশ্যাল বাটনগুলো আছে এইগুলো হচ্ছে এখান থেকে আপনারা লিঙ্ক বসাতে পারবেন। এই যে দেখেন আমরা এখানে যে এগুলো লিঙ্কগুলো দেওয়া আছে, এগুলোর মধ্যে আপনাদের ফেসবুক পেজের ইউআরএল বসাবেন, এগুলোতে ফেসবুক পেজে ইউআরএল বসাবেন। আপনারা যদি চান আরও অ্যাড করার জন্য আমরা লিঙ্কটিনটাতে অ্যাড করাবো, লিঙ্কটিন অ্যাড করাবো। লিঙ্কটিনে এখানে হ্যাশ বাটন দিয়ে দিলাম, এখানে লিঙ্কটিনও চলে আসলো। দেখেন এখান থেকে আমরা সম্পূর্ণ সোশ্যাল বাটনগুলোর লিঙ্ক আমরা বসাতে পারবো। দেখেন এখানে লিঙ্কটিনটাও চলে আসলো, এখান থেকে আমরা এগুলো চেঞ্জ করতে পারবো। তারপরে কি আছে, তারপরে মোবাইল, এগুলো আপনারা দেখবেন মোবাইলে যখন আমরা ভিউ করবো তখন আমাদের যে মেনুটা থাকবে, মেনুটা কি ফুল স্ক্রিনে দেখাবে না একটু রাইট পাশ থেকে অল্প একটু ছেড়ে, লেফট পাশ থেকে একটু ছেড়ে রাইট পাশে একটু দেখাবে। এটা আপনাদের মন মতো করে ডিজাইন করে নেবেন। এগুলো কিভাবে কি করবেন, এগুলো এখান থেকে সবগুলা কি শো করবেন এগুলো একটু দেখে নেবেন, দেখে আপনারা করে নেবেন। আর এগুলা যেমন এপিআইকে আমি একটু আগে বলেছিলাম যে এখান থেকে এই যে এখানে কিছু এপিআই বসাতে হবে। আমরা যদি ওয়েদারের একটা আরেকটু আগে দেখেছিলাম সর্বপ্রথম, এই ওয়েদারের যখন আমরা কাজ করবো তখন ওয়েদারে একটা এপিআই বসাতে হয় রিজনাল অনুযায়ী অথবা কান্ট্রি অনুযায়ী। এটা আমরা এখান থেকে এপিআই অপশনে যে এগুলো বসাতে পারি। অ্যাডভান্স অপশনে আমরা বসাতে পারি যে এই যে ওয়ার্ডপ্রেসের লগ ইন যখন করবো তখন এই লগ ইনের উপর শুধু ওয়ার্ডপ্রেসের লোগোটা যাতে না থাকে, আমাদের যাতে লোগোটা শো করে, এগুলো আপনারা এখান থেকে করতে পারবো। আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো এগুলোই এখানে আমি সম্পূর্ণভাবে চেষ্টা করেছি যে একটা প্রফেশনাল নিউজ পোর্টাল, বাংলা নিউজ পোর্টাল সাইট তৈরি করতে যা যা দেখানোর দরকার সেগুলো আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে বা যদি কোনো জায়গায় আপনারা আটকিয়ে যান, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমার কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।